আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা রাজারহাট ইসলামিয়া মডেল মাদ্রাসা পরিবার সহ নতুন একটা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, যে বিষয়টা রাজারহাট উপজেলায় ইতিপূর্বে কখনো ঘটেনি। আর সেই বিষয়টি হলো, রাজারহাটে প্রথমবারের মতো 21শে বইমেলা শুরু হয়েছে। ইন দ্য মিন টাইম রাজারহাট উপজেলা প্রাঙ্গণে কৃষি মেলা চলতেছে, যেখানে বিভিন্ন প্রকার ফসল, কখনো চিন্তা করা যায় একটি মূলার ওজন 5 কেজি এবং একটি লেবুর ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি। তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় সুন্দরভাবে ফুটে উঠিয়েছে, বিভিন্ন ফসল দিয়ে রাজারহাট উপজেলার প্রতিটা ইউনিয়নের একটা করে ম্যাপ সহ গোটা রাজারহাট উপজেলার সুন্দরভাবে মানচিত্রটা আর্ট করা হয়েছে। এখানে বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে যে ফুলকপি, পাতাকপি, এবং উপরে দেখা যাচ্ছে যে এগুলো হলো মরিচ, দেখা যাচ্ছে টমেটোর মতো, কিন্তু এগুলো হলো উপরে মরিচ। তার পাশে রয়েছে বললাম যেটা 5 কেজি ওজনের এখানে মূলা রয়েছে, এবং একটি আদর্শ পরিবার কত সুন্দর হতে পারে সেটার একটা দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। দৃষ্টান্তটি এমন যে একটা পরিবার চলার জন্য বাইরে চাকরি বাকরি বা আইন কামের কোনো প্রয়োজন নেই, শুধু পরিবারের মধ্যে যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে যদি সুন্দর করে ফসল আবাদ করতে পারে, যেমন পুকুর আছে, পুকুরে মাছ চাষ করবে, সেখানে হাঁস থাকবে, তার পাশে সিম সহ লাউ সহ এগুলো আবাদ করবে, তার পাশে সুন্দরভাবে ফসল উৎপাদন করার জন্য যে জৈব সার দরকার সেগুলো তৈরি করবে, তার পাশেই থাকবে ফসলি জমি, যেমন ধানের ক্ষেত, তার পাশে থাকবে বিভিন্ন ধরনের ফলমূল যেন খাইতে পারে, সেই ফলমূলের জন্য যথার্থ জায়গা থাকবে, এবং এখানে যে ফসলগুলো তাদের দরকার সেগুলোরও যথার্থ ব্যবস্থা থাকবে। এবং যদি সেটা ফ্ল্যাট হয়, ফ্ল্যাট কোনো বাড়ি হয়, সেই ফ্ল্যাট বাড়িতে কিভাবে সুন্দরভাবে ফুলের গাছ লাগানো যায় এবং তার উপরে বিভিন্ন প্রকার গাছ কিভাবে রোপণ করা যায়, সেটা হতে পারে বস্তার মাধ্যমে, সেটা হতে পারে বালতির মাধ্যমে, হ্যাঁ। এবং বারান্দাগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে ওঠার জন্য যেভাবে এই পাতাবাহার লতাগুলোর ডিজাইন, এবং যেটা বলতেছিলাম একটা লেবু 1 থেকে 1.5 কেজি ওজন যেটার, এটা যার তাকে পুরস্কৃত করা হবে। তার পাশে মরিচ দিয়ে বাংলাদেশের পতাকা সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। এই আনন্দদায়ক মুহূর্তে আমাদের সম্মানিত শিক্ষকগণের অনুভূতি কেমন, আসুন একটু ভিডিও। খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা প্রতিভা আমার জাগ্রত। আজকে আমরা মডেল মাদ্রাসা পরিবারের সকল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা মিলে এখানে উপস্থিত হয়েছি। আজকের যে কৃষি মেলা 2025 চলছে, এটার আমাদের যে কৃষির সঙ্গে এদেশের যে মাটি ও মানুষের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, আমরা মূলত এটাই আমাদের শিক্ষার্থীদের জানানোর জন্য, বোঝানোর জন্য। যে আমাদের অধ্যক্ষ হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। জি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এদেরকে কৃষি সম্পর্কে অবগত করার জন্য আমরা কৃষি মেলা তাদেরকে নিয়ে এসেছি। সেই সাথে তারা আনন্দ উপভোগ করবে এবং কৃষি সম্পর্কে তারা সকলেই উদ্বুদ্ধ হবে। এজন্যই আমরা তাদেরকে আজকে কৃষি মেলায় নিয়ে এসেছি, যে তারা কৃষি মেলা দেখে নিজেরাও শিখুক যে আমাদের এই দেশ কৃষি সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ। এই সুন্দর একটা মুহূর্ত রাজারহাট উপজেলা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য, তারা খুবই আনন্দিত, উৎফুল্ল, উদ্গ্রীব হয়ে তারা প্রতিটি বিষয় লক্ষ্য করতেছে, দেখতেছে, শিখতেছে এবং শেয়ার করতেছে, এবং সবাই এত আনন্দের সহিত তারা বিষয়গুলো অনুভব করতেছে, যেটা দেখলে আসলে একটা ভালো লাগে কাজ করে। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে বস্তায় চারা গাছ উৎপাদন করবেন, এবং চারা গাছে যদি কোনো ধরনের পোকা ধরে সেটা কিভাবে রোধ করবেন, সেই বিষয়গুলোকেও প্রদর্শন করা হয়েছে। আসলেই আনন্দদায়ক, খুবই একটা সুন্দর মুহূর্ত। আমরা 21শে বইমেলার দিকে অগ্রসর হব। তো যাইতে যাইতে রাজারহাট উপজেলার আবাসিক এরিয়ার মধ্যে যে একটা শিশু পার্ক আছে, এই শিশু পার্কটির মধ্যে আমরা সুন্দর একটা মুহূর্ত স্পেন্ড করেছি। এখানে বাচ্চারা দুলতেছে, তাদের মনের মতো তারা খেলতেছে, এবং আশেপাশে আরও যে বিষয়গুলো আছে সেগুলো থেকে তারা যথার্থ আনন্দ নিচ্ছে। সবাই সবার মতো স্বাধীনভাবে, সুন্দরভাবে তারা ব্যায়াম করতেছে, এবং শিশুদের জন্য যে এলিমেন্টসগুলো দেওয়া হয়েছে সেখান থেকে তারা আনন্দিত হচ্ছে।
এখন আমরা বইমেলার দিকে অগ্রসর হব, যেটি রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মিজানুর রহমান আজহারি, আরিফ আজাদ এছাড়াও অনেক লেখকের বই পাওয়া যাচ্ছে, যেখানে ইসলামী বই, এছাড়াও গল্প কবিতার বই, এছাড়াও ঘর সাজানোর জন্য ওয়ালম্যাট, ফুল, এছাড়াও খাওয়ার জন্য তো কফির ব্যবস্থা রয়েছে এবং এখানে এনাফ পরিমাণ শিশুদের কালেকশনও রয়েছে, যেটা সন্তুষ্ট হওয়ার মতো একটি প্রাণবন্ত মেলা।